বন্ধুরা, আমি অর্কজিৎ চক্রবর্তী আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার নতুন যে স্টোরিটি সেটি আপনাদের সকলের সামনে চলে আসবে কয়েকদিনের মধ্যে। কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে একটু দেরি হয়ে গেছে আমার গল্পটি আনতে। আমি আজ আপনাদের সকলের সামনে গল্পটি পরিবেশন করব, মানে পাঠ করব। গল্পটির নাম তো আপনারা সকলেই জানেন, আমি আর বলছি না। গল্পটির নাম বোম্বো দৈত্যের মৃত্যু। সুকুমার চাকরি করত। চাকরিটি নতুনই পেয়েছিল, তাই সে সেই জায়গাটির সম্বন্ধে কিছু জানতো না। সেই জায়গাটির নাম ছিল রামনগর। এবার একদিন রামনগরের থেকে সে হাঁটতে হাঁটতে যাচ্ছিল একটি গাড়ি ভাড়া করবার জন্য, এবং সে যথারীতি একটি গাড়ি ভাড়া করে সে রওনা দিল তার ভাড়া বাড়িটির পথে। পথে যেতে যেতে তার খুব তেষ্টা পেয়ে গেছিল, তাই সে একটি চায়ের দোকান থেকে গাড়িটি দাঁড় করিয়ে সে সেখানে বসে চা খেতে খেতে দোকানের সঙ্গে গল্প করতে শুরু করলো। গল্প করতে করতে সে জানতে পারল যে সেই এলাকার সবাই নাকি একটি ভূতের ভয়ে ঘর থেকে রাত 10টার পর আর বেরোয় না। কিন্তু তার তো যেতে যেতে 10টাই বাজবে। তাই সে যখন দোকানিকে বলল যে আমার তো বাড়ি যেতে 10টায় বাজবে, তখন দোকানি তাকে বলল, ঠিক আছে বাবু, আপনি 10টার সময় বাড়ি গিয়ে পরে কিন্তু আর বাড়ির থেকে বেরোবেন না, কারণ এখানে একজন ব্রহ্মদৈত্য আছে যে সকলকে মেরে ফেলেছিল। সুকুমার সেই লোকটির কথা শুনে ভয় পেয়ে গেছিল, এবং সে তার বাড়ির পথে আবার রওনা দিল। সে রওনা দেওয়ার পর 1 ঘন্টার মধ্যে বাড়িতেও পৌঁছে গেল। বাড়ি পৌঁছে সে একটি বই নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। পরে যখন 12টা বাজলো, সে খেয়ে দিয়ে চেয়ারের ওপর একটা বই নিয়ে পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার কখন যে চোখটা লেগে এসেছিল সে বুঝতে পারেনি। তারপরে ঠিক তার ঘুমটা ভাঙল এক আওয়াজে, একটি নূপুর পড়ার আওয়াজ। সে ঘুমটা ভেঙে চোখের সামনে একটি ছায়া দেখতে পেল। সে ভয়ে আরো কাঁপতে শুরু করলো। সামনে দেখল একটা ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্যকে সে চিনতে পারল। তার গায়ে বড় বড় খাড়া খাড়া লোম, কানগুলো বড় বড়, এবং গায়ে একটি পৈতে দেখে সে তারপরে ব্রহ্মদৈত্যটিকে বলল, তুমি আমাকে মারতে চাও কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? ব্রহ্মদৈত্যটা তখন তাকে বলল, আপনি আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু এই গ্রামের একজন আমার মৃত্যুর জন্য দায়ী। তাই আমি এই গ্রামের সকলকে মেরে ফেলব। আপনি এই গ্রামে নতুন এসেছেন, তাই আপনার মৃত্যুর দিন আগেই। বলে সেই ব্রহ্মদৈত্যটা সুকুমারের গলার দিকে হাত বাড়িয়ে তার গলাটিকে জোরে চিপে ধরল। সুকুমার অনেক চেষ্টা করেও তার হাত থেকে ছাড়াতে পারল না। ছাড়াতে না পেরে সুকুমার তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার কথাটাই ব্রহ্মদৈত্যকে বলল। ব্রহ্মদৈত্য বলল, আপনি কষ্টেই মরুন,
কারণ আমিও কষ্টেই মরেছি। সেই কারণে আমিও সকলকেই মারব কষ্টে। এবং সেই ব্রহ্মদৈত্যটি সুকুমারকে মেরেও ফেলেছিল। কিন্তু পরের দিন সুকুমার আবার সেই চায়ের দোকানে গেছিল। চা দোকানে গিয়ে সে সব কথা খুলে বলল। চা দোকানি বলল, বাবু, আপনি হয়তো জানেন না যে আমরাও ঠিক এরকমভাবেই মারা গেছি। আপনার সামনে যে আমি এই কথাবার্তা বলছি, এসব কিছুই সত্যি নয়, এসব সবই কাল্পনিক। শুনে সুকুমার ভয়ে আকৃষ্ট। সকলেই মারা গেছে, তার মানে কালকে রাত্রের ঘটনার পরেই সুকুমার সেও মারা গেছে। তাহলে সুকুমার ভাবল, যদি সত্যি তাই হয়, তাহলে এখন আপনাদের সামনে গল্প বলছে কে?